আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে খুবই হ্যাপি। আমার আজকে যে বকনাটা দেখতেছেন আমার সামনে, এই বকনাটা হিটে আসছে, মানে একদম পরিপূর্ণ হিটে আসছে। এটাকে আমি আজকে বীজ দিয়ে নিব ইনশাআল্লাহ। এই বকনাটা কিছুদিন আগেও হিটে আসছিল, আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাইছিলাম। আসলে একটা বকনা যখন হিটে আসে, একটা খামারি মনে করেন যে এতটা খুশিতে আত্মহারা হয়ে যায়, সেটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। কেননা আমরা অনেক কষ্ট করে একটা গরু পালি, সেখান থেকে বাচ্চা নেওয়ার জন্য প্লাস দুধ উৎপাদন করার জন্য, মানে অনেক কষ্ট করে প্রায় 17-18 মাস পরে একটা বকনা কিন্তু হিটে আসার উপযুক্ত হয়ে যায়। ওই সময়টা আমাদের জন্য এতটা খুশির মুহূর্ত থাকে, এটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। ইনশাআল্লাহ আজকে আমি খুবই হ্যাপি যে আমার এই খামারের বকনাটা আজকে হিটে আসছে। একটা খামারি তখনই সফল হতে পারে যখন তার খামারে প্রত্যেকটা গরু সঠিক সময় হিটে আসে, প্লাস বীজ দিলে বীজ কনসেপ্ট করে এবং দুধ প্রোডাকশন ঠিক থাকে, সেই খামারই জীবনে সফল হতে পারে। তাছাড়া একটা একটা মানে খামারি তখনই ধ্বংস হয়ে যায় যখন তার খামারের গরুগুলো ঠিক সময় হিটে আসে না, বীজ দিবেন বীজ কনসেপ্ট করতে চাবে না, প্লাস মনে করেন যে দুধ প্রোডাকশন বেশি দিন লাস্টিং করবে না, ওই খামারিটা বেশি দিন টিকতে পারে না এবং খামার এক পর্যায়ে বন্ধ করে দিতে হয়। যাই হোক, ইনশাল্লাহ আমি আজকে আপনাদের এতটুকু বলবো যে আসলে আমার এই বকনাটা কিভাবে হিটে নিয়ে আসলাম, কি কি মেডিসিন খাওয়াইছি, কোন কোন ট্রিটমেন্টগুলো করছি, এটা আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কি মানের বীজ দিব বা কি কত পার্সেন্টেজের সিমেন্ট দিব, এটা আমি আপনাদের ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। আগে আমি সবসময় প্রতিনিয়ত ডাক্তার আসার আগে আমি কার্ডটা লিখে নেই, কেননা অনেক সময় ডাক্তারেরা ব্যস্ত থাকার কারণে কার্ডটা দিতে ভুলে যায়। তখন আমাদের গরুগুলো যদি প্রেগনেন্ট হয়ে যায়, তখন ওই কার্ড ছাড়া বাচ্চা যখন আপনার ডেলিভারির সময় হয়ে যায়, একটা আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, কোন দিন বাচ্চা দিবে কখন বাচ্চা দিতে পারে, একটা কনফিউশন কাজ করে। এই জন্য কার্ডটাই আমি লিখে নিই। আর এখন আমি যে বীজটা দিয়ে নিব, এটা হচ্ছে এসিআই কোম্পানি 100% এইসেফ, মানে 100% হলস্টিয়ান ফ্রিজিয়ান একটা বীজ দিয়ে নিব, কারণ আমার ওই বকনাটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান। ইনশাল্লাহ এই জন্য আমি ওটাকে হলস্টিয়ান ফ্রিজিয়ান বীজটা দিয়ে নেব, এসিআই কোম্পানির। ভুল নং হচ্ছে 074। এটা আমি কাঠিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে সব থেকে বড় কথা, আপনি যদি একজন অভিজ্ঞ খামারি হয়ে থাকেন বা খামারি হতে চান, তাহলে আপনাকে আপনার যে খামারে যে গরুটা থাকবে ওইটাকে প্রজনন করায় ভালো মানের বীজ দিয়ে ভালো বাছুর নিতে হবে, তখন আপনি আগাইতে পারবেন। তাছাড়া আপনার যদি গরুর পার্সেন্টেজ হয় 80-85, আপনি যদি বীজ আবার ওই কোয়ালিটিটাতে দেন, তাহলে কিন্তু বাছুরের কোয়ালিটি খুব বেশি একটা ভালো হবে না। এই জন্য বাছুরের মানটা ভালো করতে গেলে ভালো মানের বীজ দিতে হবে, তাহলে আপনি দেখবেন যে ওই যে গরু আছে ওটার থেকে আপডেট গরু আপনার খামারে তৈরি হবে। আমার গরুগুলো আলহামদুলিল্লাহ যে পর্যায়ে আছে, আমি খুবই হ্যাপি। এখান থেকে আমার একসময় একদম হাই পার্সেন্টেজের গরু হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য। আমার এই বকনাটা দেখতেছেন, এটা বয়স চলতেছে 18 মাস প্লাস। মা আর মেয়ে প্রায় একই সমান হয়ে গেছে। ইনশাল্লাহ গরুটা যখন প্রেগনেন্ট হয়ে যাবে, আমি মনে করি আরও 5 থেকে 6 ইঞ্চি সে হাইটে লম্বা হয়ে যাবে। এখনই প্রায় মায়ের মতো লম্বা। আর মূলত একটা গরু যখন হিটে আসবে, এর কিন্তু অনেক সিমটম থাকবে। সিমটম দেখে বুঝতে হবে যে গরুটা হিটে আসছে কিনা। পরিপূর্ণ হিটে আসলে আপনারা বীজ দিতে পারবেন। আর পরিপূর্ণ হিটে আনার জন্য অনেক মেডিসিন আছে, যেমন আমি যে মেডিসিনগুলো খাওয়াইছি, সবার আগে ভালো মানের কৃমিনাশক দিতে হবে। কন্টিনিউ প্রতি 3 মাস পর কৃমিনাশক দিবেন, লিভার টনিক দিবেন। তারপরে আপনারা হিটে আনার জন্য এডি সিরাপ খাওয়াবেন, যেমন রিনাসল AD3 খাওয়াইছি আমি কন্টিনিউ 3 থেকে 4টা খাওয়াইছি। আর ইসেল খাওয়াইছি, রেনাসেল আর সাথে খাওয়াইছিলাম অ্যানক্সডি পট। প্রত্যেক দিন 2টা করে ট্যাবলেট খাওয়াইছিলাম। অ্যানক্সডি হচ্ছে অপশনাল কোম্পানির একটা ব্লাস। অ্যানক্সডি যদি খাওয়া যায়, গরুর সাইলেন্ট হিট আসলে সে পরিপূর্ণ হিটে আসবে, প্লাস প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে, দুধ প্রোডাকশন বৃদ্ধি পাবে, গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ক্যালসিয়াম ফসফরাসের যদি ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যাবে, এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট। এটা আপনারা দুধের গাভীকে দিলেও দুধ প্রোডাকশন বাড়বে, এবং যদি হিটে আসার জন্য ইউজ করেন, মানে এটা দুর্বলতা কাটাবে এবং হিটে আনতে সাহায্য করবে। আর সবসময় মাথায় রাখবেন, শুধু মেডিসিনের উপর নির্ভর করে থাকলেই হবে না। গরুকে সঠিক সময় কৃমিনাশক, লিভার টনিক প্লাস এই যে আদার্স ট্রিটমেন্টগুলো করার পাশাপাশি আপনাকে দানাদার খাদ্যের কোয়ালিটিটাও ঠিক রাখতে হবে, কারণ আপনার যে গরুটাকে আপনি কী পরিমাণ খাদ্য দিচ্ছেন, কোন কোয়ালিটির খাদ্য দিচ্ছেন, এটাও বুঝতে হবে। কারণ ভালো মানের খাদ্য দিতে না পারলে গরুর একটা গ্যাপ হয়ে যাবে, গরু দিন দিন দুর্বল হয়ে যাবে, গরুর চেহারা খারাপ হয়ে যাবে, গরুর অনেক ধরনের প্রবলেম দেখা দিবে। এই জন্য খাদ্যের মানটাও ঠিক রাখতে হবে। গরু যদি দুধের গাভী হয়, দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, বডি ওয়েটের উপর ডিপেন্ড করে দানাদার খাদ্য দিবেন। এবং যদি বকনা হয়ে থাকে, তাহলে গরুর বডি ওয়েট এবং গরুর বডি স্ট্রাকচার দেখে আপনাকে দানাদার খাদ্যটা দিতে হবে, এবং দানাদার খাদ্যের মানটা ঠিক রাখতে হবে। যদি আপনি নিজে খাদ্য তৈরি করতে পারেন, সব থেকে বেস্ট হয়, কারণ দানাদার খাদ্য নিজে তৈরি করলে এর মাঝে কোনো গ্যাপ থাকে না এবং কোয়ালিটি সম্পূর্ণ খাদ্য তৈরি করা যায় কম বাজেটের মধ্যে। যাই হোক,
আমি মূলত আজকে অনেক হ্যাপি। আমার খামারের প্রত্যেকটা গরু আজকে আমার মনে করেন বীজ দেওয়া কমপ্লিট। আল্লাহর রহমতে আমার 4টা গরু এখন প্রেগনেন্ট আসছে। একটা কিছুদিন আগে বাচ্চা দিচ্ছে, ওটা সব 5টা ছিল। আর একটা আজকে এই যে বীজ দিলাম, যদি আল্লাহর রহমতে কনসেপ্ট করে তাহলে আমার প্রত্যেকটা গরু এখন ইনশাল্লাহ প্রেগনেন্ট হয়ে যাবে। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন, আমার গরুগুলোর জন্য দোয়া করবেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সব সুস্থ রাখেন, ভালো রাখেন, বিপদ আপদ সব যেন আল্লাহ পাক টান বাম দিয়ে কাটায় নিয়ে যান। আরেকটা কথা, আপনারা যারা খামার করতে চাচ্ছেন, একটা কথা বলে রাখি, ছোট থেকে শুরু করবেন, কখনোই বড়োর দিকে তাকাবেন না। ছোট্ট থেকে শুরু করবেন, জীবনে সফল হতে পারবেন, সব গ্যাপগুলো বুঝতে পারবেন। ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। আপনি যদি খামারের গরুগুলো যদি মনের ভাষা বুঝতে না পারেন, গরুগুলার গ্যাপগুলো ধরতে না পারেন, গরুর ট্রিটমেন্টগুলো ঠিক মতো যদি না করতে পারেন, তখন আপনার একটা দিন যাবে, আপনি লসের মুখে পড়ে যাবেন। ঠিক সময় গরু হিটে আসবে না, বীজ দেবেন, বীজ কনসেপ্ট করবে না, ওই গরু থেকে দুধ প্রোডাকশন পাবেন না, এবং একসময় খামার বন্ধ করে দিতে হবে। যাই হোক, আরেকটা কথা, গরুর যদি পার্সেন্টেজ আপনার খারাপও হয়, অবশ্যই ভালো পার্সেন্টেজে বীজ দিবেন, তাহলে ভালো ভালো বাছুর পাবেন। ওখান থেকে আপনার খামারের জাত উন্নয়ন করতে পারবেন, ধীরে ধীরে খামারটা বড় করতে পারবেন, আপডেট খামারে পরিণত করতে পারবেন। আমি যে বীজটা দিচ্ছি সেটা তো আমি বলেই দিচ্ছি এসিআই কোম্পানির। সবসময় আপনারা ভালো ভালো ব্র্যান্ডের বীজ দিবেন, যেমন এসিআই আছে, লাল তীর আছে, ইওন আছে, তারপর আপনার আমেরিকান ডেইরি আছে। মোটামুটি অনেক কোম্পানি আছে, ব্র্যান্ড কোম্পানি, যেগুলোর বীজ আপনারা ইউজ করতে পারেন। সবসময় ভালো ভালো বীজ দিবেন, ভালো ভালো বাছুর পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।